আচ্ছা, আমরা আসছি এখন চিম্বুকের উপরে। আমরা সকালে 10:30টায় বান্দরবান থেকে রওনা দিয়ে পৌঁছালাম মাত্র। এখন বাজে কত জানি না, যদিও এখন হচ্ছে 1টা বাজে। 12টা বাজে। তো 12টায় এসে পৌঁছালাম। জায়গাটা খুব সুন্দর, হিলি এরিয়া। আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম তুষার, আমি অ্যাপোলো হসপিটালে আছি। রোগী হিসেবে? না, আমি অ্যাপোলো হসপিটালের স্টাফ। ওকে। তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই জায়গাটা। আপনি একটু এদিকে আসবেন, আপনি অন্ধকারে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটা অনেক ভালো লেগেছে। আমরা আশা করি যে আরো অনেক দূরে যাব ইনশাল্লাহ। তো হয়েছে বস, একটু অনুভূতি বলেন, অনুভূতি প্রকাশ করুন। আমি তৌফিক। রিয়েলি অসাম প্লেস, খুবই ভালো লাগছে এখানে পৌঁছে। আশা করছি সামনে আরো ভালো লাগবে। হলুদ নীল কিছু দেখতে পাচ্ছিলেন? হলুদ, নীল, কালো, লাল, সবুজ সবই দেখতে পাচ্ছি। তাই নাকি? ওয়াও। আপনার অনুভূতি? আমার খুব ভালো লাগছে এখানটা। এবার দুইবার হলো আমরা চেষ্টা করবো এই অনুভূতি যাতে আপনার না থাকে, এটা আমি পার্সোনালি চেষ্টা করব। শেষ পর্যন্ত যাতে থাকে আমাদের অনুভূতি। অনেক কুফায়ের শেষ পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ। শেষ করেই ছাড়বো। ট্যুর ডেস্টিনেশন নাফাকুম যেই ছাড়বো ইনশাআল্লাহ। ওই শান্তি যাচ্ছে এখন, মাঝ পথে ব্রেক চলছে। কি স্টপ করে গেল? চিম্বুক পাহাড়ে, চিম্বুক পাহাড়ে স্টপ হইছে রেকর্ডিং অফ হয়ে আছে। ভালো ভালো আছে। আঙ্কেল মাথায় রাখতে হবে, পরিবেশ নষ্ট। ভিডিও এই পাহাড়ের উপর দিয়ে একটা 4 লেনের হাইওয়ে ইয়া করা হবে, তার পরিকল্পনা আছে আমার যোগাযোগ। আপনারা দেখতে পারেন জায়গাগুলি অনেক সুন্দর। নাফ নদী, এই সাঙ্গু নদীর পাশে দেখেন কত সুন্দর বনায়ন। আমরা যাচ্ছি সাঙ্গু নদী দিয়ে মাকড়ির দিকে। আমাদের পাহাড়ি গাইড গান শুনতে ব্যস্ত। পার হচ্ছি, সাঙ্গু নদীর পাশেই আছে এখনো। খুব পিচ্ছিল ছোট ছোট পাথরগুলো, সাবধানে পারা উচিত যে আসুক। এই পাথরগুলো খুব পিচ্ছিল, দেখা দেখা আস্তে আস্তে আসুক। আরে এত গোটাই দেবো না রে ভাই, এত গোটানোর প্রয়োজন নাই। ভিডিও হচ্ছে, ভিডিও। ভাই হুসটা খাইলে কিছু করার নাই, পিছলা পাথর আগে বলে রাখতেছি। রুবেল ভাই, আমরা এসেছি নাফাকুম, যেটা আসার জন্য যেটা ছিল আমাদের টার্গেট। হলে সুন্দর হবে, বৃষ্টি ফলটা সুন্দর হবে, মানে যদি একটু বাড়ে মারা যায়। এই সেই নাফাকুম,
এটা আমাদের টার্গেট, আমরা চলে এসেছি। আমি এখানে বসি এই পিছলা পাথরটা পার হইতে পারলে ভালো, কারণ বৃষ্টিতে আমরা যাচ্ছি নাফাখুম ঝর্ণার কাছে পাথরের ট্রেল বেয়ে, খুবই পিচ্ছিল। এবং বৃষ্টি পড়ছে। ও খুবই পিছলা, সাবধানে পা ফেলতে হবে। প্রচন্ড পিছলা, পা রাখাই যায়। শ্যাওলা খুব জোরে বৃষ্টি আসছে। এটা হচ্ছে নাফাখুমের উপরের যে লেকটা, সেটা নাফাখুমের উপরের লেকটা। এটা এখান থেকে পানি ডান দিক দিয়ে নিচে পড়ে যাচ্ছে, আমরা সেখানে যাচ্ছি। এটা হচ্ছে নাফাখুমের সেই লেকটা, যে লেক থেকে পানি, লেক ঠিক না, নদী, সে পানি আস্তে আস্তে ধরবে। এই নাফাখুম ঝর্ণা, প্রচন্ড শব্দ, পাথরগুলো খুবই পিচ্ছিল। আমাদের ট্রলার বাহক এবং গাইড নাম মং। মং একটু বলো। আঙ্কেল, আপনার অনুভূতি? আমার খুব ভালো লাগছে এখানে এসে। আমার এখানে ভালো লাগছে, মনে হচ্ছে গোসল করি, এমনি বৃষ্টি। তাই আপনার হাতে এটা কি? আমার হাতে মঞ্জু সে হচ্ছে আমাদের গাইড, যাকে আমরা ফ্রান্সি থেকে নিয়ে এসেছি। আর মং হচ্ছে আমাদের ট্রলার বাহক, এবং সে আমাদের এখানে গাইড হিসেবে কাজ করছে নাফাখুম পর্যন্ত। মঞ্জু, কিছু বলো। কিছু বলেন। তাই জায়গায় আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। তাই কারণ আমার মনে হয় যে সবারই আসা উচিত, দেখা উচিত দেশের মাটি দিয়ে, দেশের পক্ষে আমরা বিদেশ না গিয়ে আমরা যদি এখানেই দেখি, তাহলে মনে হয় আমরা অনেক বেশি সার্থক হব। পাগড়িওয়ালা আব্দুল কুদ্দুস পাগড়িওয়ালা, কিছু বলেন দাদা। খুবই ভালো লাগছে। এই
পরে দেন না, পরে দেন ভাই, ভাই ভাই পরে দেন না, পরে দেন। কি আপনার অনুভূতি? জি, সবাইকে ধন্যবাদ। আমরা এখন নাফাকুমের পাদদেশে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়িয়ে আমার দেশ না উপরে দেশ? এখানে দাঁড়িয়ে আমার একজনের জন্য খুব আফসোস হচ্ছে, সে হচ্ছে বারাক ওবামা। সে পৃথিবীর সবচেয়ে পরাক্রমশীল শক্তিশালী দেশে পরাঙ্গমশীল রাষ্ট্রপ্রধান হয়েও তিনি নাফাকুম জয় করতে পারেন। এরকম একটা সৌন্দর্যমণ্ডিত এরকম একটা প্রাকৃতিক দৃশ্য তিনি জয় করতে কখনোই পারবেন না এবং কখনোই দেখতে পারবেন না। এই জন্য আমার খুব দুঃখ হচ্ছে। আফসোস। ওয়েট 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 যাদের ধরো এখানে বসে খেজুর খাইতে পারবে। বলেন বলেন। এই নাফাকুম দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা চলে আসুন নাফাকুম দেখতে। নাফাকুম দেখার জন্য আপনাদের এখন আর নেতা জিওগ্রাফি দেখতে হবে না, রিক্সা হলে দেখতে হবে। এরকম সৌন্দর্য আমাদের দেশেই আছে। আপনারা সাহস করে সবাই করে চলে আসুন দেখার জন্য নাফাকুমকে। নতুন বাংলাদেশের সৌন্দর্য আপনাদের সকলকে মুক্ত। ধন্যবাদ। ধন্যবাদ। এই রেকর্ডিং হচ্ছে স্টিল। আচ্ছা, এখানে বারাক ওবামা আসলো কি করে? না, বারাক ওবামা বিশ্বের সবচেয়ে পরাক্রমশীল রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, কিন্তু তিনি এটা জয় করতে পারবেন না, কোনোদিনই পারবেন না তিনি। আচ্ছা, এর দেশের কোনো কিছু না বলি তাহলে আবার সমস্যা হবে। হ্যাঁ, দেশের কাউকে উল্লেখ না করি।